আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মনে করেন বাজান অলির দরবার মাজার শরীফ মানুষ ভাঙচুর করে, কেন করে বাবা? আসলে ওলি আল্লাহ মাজার আসছেন না। ইয়া রাসূল দুনিয়ায় আগমনের আগেও সারা বিশ্বব্যাপী মাজার ছিল, অলিয়া উলিয়াদের গুণকীর্তন ছিল, এখনও আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব সামান্য কিছু মুসলিমায় লোক এই অলি আল্লাহর বিরোধী। অলি আল্লাহর বিরোধী এই জন্য, তারা দেখলো তারা আলেম পাস করছে, ফাজেল পাস করছে, কামেল পাস করছে, কিন্তু তাদেরকে টাকা পয়সা দেয় না, মানুষ তেমন একটা শ্রদ্ধার চোখে দেখে না। মাজারে আসলে দেখে হাজার হাজার টাকা দেয়, মাজারে গরু মহিষ দেয়, মাজারে সিন্নি সালাদ করে, মাজারে আগরবাতি মোমবাতি জ্বালায়। অলি আল মুর্শিদে খুদা, আল্লাহ বিনে নেহি জুদা, আশেক জনে ভাবে খুদা। দরবেশ আনোয়ার কয় সারা জনম পড়ে থাকো এই অলি আল্লাহর দরবার। আমি লুটিয়ে দিয়েছি আমার জীবনটাকে অলিদের কদমে। ঠিক কতিপয় লোক আলেম নামের জালেম, আলেম নামের রিচ, যারা খারিজি, ওয়াহাবি এবং কওমি, এই সমস্ত লোকজনগুলার এই অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানের অন্তর লাগাই দেয়, মুসলমানের যুদ্ধ ঘোষণা করে। এক অলি সহবাদ হাজার সালে ইবাদত, 1000 বছর ইবাদত করার যতটুকু সওয়াব হবে, আল্লাহ পাক আল্লাহর কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছে, একজন অলিকে এক নজর দেখলে ঠিক 1000 বছর ইবাদতের সমতুল্য। তাই অলি আল্লাহর দরবার নিয়ে আপনারা খেলা করবেন না। আপনাদেরকে শেষবারের মতো আমি অনুরোধ করছি, আপনারা সংগ্রাম হয়ে যান, আপনারা এখনও শান্ত হয়ে যান, ভাই ভাই কন্দল করেন না। এক ভাই মাজারে গেল, আর এক ভাই ওই মাদ্রাসায় গেল। মাদ্রাসায় সবাই লেখাপড়া করে, লেখাপড়া ছাড়া কোনো কিছুই হবে না। শিক্ষা প্রত্যেকটা লোকের জন্য প্রযোজ্য। তাই শুধুমাত্র আরবি শিক্ষাই শিক্ষা এমন কোনো কথা না, বাংলাটাও শিক্ষা, ইংলিশ এটাও শিক্ষা। আপনি সব ধরনের শিক্ষা অর্জন করতে পারলে আর জ্ঞানী গুণী হতে পারলে আপনি হবেন একজন মানুষ। শুধু নামদারি হলে হবে না। তাই আল্লাহর কালামুল্লাহ শরীফে মাহমুদা, গার মাহমুদা, মাকামাম মাহমুদা, মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অতএব অতি উৎসাহী হইয়া অলি আল্লাহর বিরুদ্ধে আপনারা লাগেন না। অলি আল্লাহর মাজার ভাঙার জন্য আপনারা চিন্তা ভাবনা করেন না। সুবিবাদ লোক যদি একবার ফুটে উঠে, আপনাদের কোনো অস্তিত্বই থাকবে না। 85%, 90% তরিকাতপন্থী বা সুবিবাদের লোক বা অলিভক্ত লোক, তাদের মনে আঘাত দিয়ে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। তাই শেষবারের মতো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এখনও জ্ঞান নেন, এখনও তরিকার পথে আসেন, আহলে বায়াতের পথে আসেন। তাইলে আপনাদের সঙ্গে দেখবেন ডাক দিলে সমগ্র লোক একত্র হয়ে যাবে। এই বলে আজকের এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, ইয়া মুর্শিদ ওলি আল্লাহ বলতে বলতে যেন বিদায় নিতে পারি, এই আমার কামনা।